তো এই দোকানটা থেকে একটা সিম কার্ড কিনলাম, স্মার্ট কোম্পানির সিম কার্ড, মানে সিম কোম্পানিটার নাম আর কি স্মার্ট। আর এখানে থাই ভাট অ্যাকসেপ্ট করলো, এটা বর্ডার থেকে কিছুটা দূরে হলেও এখানে থাই ভাট অ্যাকসেপ্ট করলো। বর্ডারটা এই পারে, এই যে একটা মূর্তি দেখতে পাচ্ছ, মূর্তির ওই সাইডে বর্ডার। আর কারেন্সি এক্সচেঞ্জের কাছাকাছি এই পারে আঙুল দেখালো কাকু। এপারে কোনো কারেন্সি এক্সচেঞ্জের দোকান তো দেখতে পাচ্ছি না। বড্ডই জটিল ব্যাপার কম্বোডিয়ার ব্যাপার স্যাপার। থাইল্যান্ডে সব কিছু ইজিলি বোঝা যাচ্ছিল, কোথায় কি করতে হবে, সব কিছু ইংলিশে লেখা ছিল, লোকজনও ইংলিশ বুঝছিল। মোটামুটি থাইল্যান্ড অতটা টাফ কান্ট্রি নয়, এটা একটু সমস্যা মনে হচ্ছে কম্বোডিয়া। দেখা যাক শেষ অবধি। এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জের দোকান দেখতে পেলাম, টাকা পয়সার ছবি দেওয়া আছে, ইংলিশে কিছুই লেখা নেই। এই ছবি দেখেই বুঝলাম এটা কারেন্সি এক্সচেঞ্জ, কিন্তু এটা তো বন্ধ দেখতে পাচ্ছি, এটা তো বন্ধ। আবার কোথায় খুঁজি, বড়ই বিভ্রান্তিকর ব্যাপার কম্বোডিয়া। এখানেও একটা দোকানে কারেন্সি এক্সচেঞ্জ লেখা আছে দেখলাম। এই যে ফরেন এক্সচেঞ্জ বলে লেখা আছে উল্টো দিকে, এটাও বন্ধ দেখছি। লোকজন ইংলিশ একদম বুঝছে না, আর একদম যেন ছিনিয়ে নিয়ে যাবে এইরকমভাবে অটোর জন্য ডাকছে, যেন না গেলেও তুলে নিয়ে ছেড়ে দিয়ে আসবে কোনো একটা হোটেলের সামনে। এরকমভাবে লোকজন ডাকাডাকি করছে, মানে এই বাইক আর এই অটোগুলো যেন কাঁধে করে চাকিয়ে নিয়ে হোটেলের সামনে ফেলে দিয়ে আসবে, এরকমভাবে ডাকাডাকি করছে। যাই হোক, তো আরও কিছুটা হেঁটে যাই। আর আমার কেন জানি মনে হচ্ছে থাইল্যান্ডে যেমন মন্দির পাচ্ছিল, মানে বৌদ্ধ মন্দিরে যেমন থাকতে পারছিলাম, এখানে তেমন মন্দির পাবো বলে আমার মনে হচ্ছে না, জাস্ট মনে হচ্ছে আর কি। দেখা যাক। আপাতত এখন বিভ্রান্তি অনেকটা কেটেছে, কারণ দুটো যে মেন কাজ ছিল সেই দুটো মিটেছে এখন। কারেন্সি এক্সচেঞ্জ আর সিম কেনা, সিম তো আগেই কিনেছি দেখালাম। কারেন্সি এক্সচেঞ্জের দোকান ভিতরে এসে একটা পেয়েছি, এই দোকান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করিয়েছি। তো 1 থাই ভাট ইজ ইকুয়াল টু 109 কম্বোডিয়ান রিয়েল, এইরকম একটা রেট পেয়েছি। রেটটা মোটামুটি ভালোই, ইন্টারনেটে আমি দেখছিলাম ওটা 111 রিয়েলের মতো, 111, আর এখানে দিয়েছে 109। তো মোটামুটি ঠিকঠাকই আছে, খুব কম দেয়নি। তো আপাতত এবারে থাকার জায়গা খুঁজতে হবে। কাছাকাছি একটা মনেস্ট্রি যদিও বা খুঁজে বের করলাম, এই গেট বন্ধ দেখতে পাচ্ছ। রাতও অনেক হয়েছে, 8:52 বাজে। তাড়াতাড়ি কোনো থাকার জায়গা না খুঁজলে মুশকিল হয়ে যাবে। অনেকক্ষণ ধরে হাঁটছি, যে হোস্টেল বা হোটেলের সামনে ম্যাপ দেখে যাচ্ছি সেটা বন্ধ দেখছি বা পাচ্ছি না সেখানে। গুগলের ম্যাপ এমন জায়গায় পুরো দেওয়াল দেওয়া আছে, সেখানে দেখাচ্ছে রাস্তা। তো খুবই কনফিউশন একটা ব্যাপার হয়ে যাচ্ছে কম্বোডিয়ায়। আর একটা ওয়াট আছে, ওই কি বলে টেম্পেল আছে কি মনেস্ট্রি আছে, সেটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। তো 1 কিলোমিটার হাঁটবো নাকি বাইক নিয়ে যাব, কেউ তো ইংলিশ কিছু বুঝছে না। লোকজন কেমন মাতাল টাইপের লোকজন ঘুরে বেড়াচ্ছে, মানে বাইক নিয়ে, কথা বুঝছে না, একভাবে চোখের দিকে তাকিয়ে আছে। একটু অড লাগছিল একটা বাইকওয়ালার সাথে কথা বলতে গিয়ে। এখানেই দাঁড়িয়েছিল, আমি ইংলিশে বলে যাচ্ছি, সে শুধু থাই আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝছে না। ভাই থাইল্যান্ডে কম্বোডিয়ায় এলে একটু সাবধানে ঘুরবে। পিছনে এই যে লোকটা দেখতে পাচ্ছ, এই কমলা পতাকার কাছে আবার আসছে ব্যাক গিয়ার মেরে, কেন জানি না আমার দিকে তেড়ে এলো। আজব ভাই দেশ একটা, খুবই অদ্ভুত লাগছে, কি করব কিছু বুঝতে পারছি না, খুবই অদ্ভুত লাগছে। আর একটু নার্ভাসও লাগছে এবারে, কারণ তাড়াতাড়ি থাকার জায়গা খুঁজতে হবে। যে বাইকওয়ালা কাকুকে না বলে দিয়েছি, সেই কাকু এতক্ষণ পিছনে আসছিল, আমি খেয়াল করিনি। তো বলতে গেলে পিছু নিয়ে আসছিল, এক প্রকার পিছু নিয়েছিল বলা যেতে পারে।
পিছু নিয়ে এতক্ষণ আসছিল, এসে আবার কী সব বলছিল কম্বোডিয়ান ভাষায়, কিছুই বুঝলাম না। বললাম আমি হেঁটে যাব, তো চলে গেল, মনে তো হচ্ছে চলে গেল, গেলেই ভালো। আপাতত কম্বোডিয়ার এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো যাচ্ছে না, তাড়াতাড়ি থাকার জায়গা খুঁজতে হবে। একই রাস্তায় বারবার ঘুরপাক খাচ্ছি, ভারী ব্যাগ নিয়ে হাঁটতে কষ্টও হচ্ছে, লোকজনের কোনো হেল্প পাওয়ার কোনো আশা রাখছি না, কারণ ভাষার ব্যারিয়ার এখানে বড্ড বেশি মনে হচ্ছে। ভাষা একদমই বুঝছে না এখানে, কোনোভাবে যেন গাড়িতে তুলে নিতে পারলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। কোনো ইংলিশ লেখা নেই, যা কিছু লেখা সব থাই ভাষায়, মানে সরি কম্বোডিয়ান ভাষায় লেখা। আর কম্বোডিয়ার রাস্তার ডান দিকে গাড়ি চালানো হয় বা হাঁটা হয়, আমাদের যেমন ইন্ডিয়ায় বাঁদিকে, কম্বোডিয়ায় তেমন ডান দিকে। এটা আমার খেয়াল ছিল না, এতক্ষণ আমি বারবার বাঁদিকে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, তো এটা খেয়াল করে এবারে ডান দিক ধরে হাঁটছি। কম্বোডিয়ার সেলুন দেখে নাও কেমন, রাস্তার পাশে ফুটপাথের উপরে একটা সেলুন বসে পড়েছে, ফুটপাথ সেলুন। পুরো ট্রিপের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা এখন হচ্ছে, অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব কষ্ট হচ্ছে। যে মন্দিরটা ম্যাপে দিয়ে হাঁটছিলাম মনে হচ্ছে সেটায় পৌঁছে গেছি, ম্যাপ পুরো ভুলভাল দেখাচ্ছে। কম্বোডিয়ায় এসে ম্যাপের ওপর ভরসা করা একদম যাবে না। ম্যাপ দেখে দেখে যেখানে এলাম গেটটা বন্ধ দেখাচ্ছে, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছিল ওপেন 24 আওয়ার্স। তো যে হোস্টেল বা হোটেল ম্যাপে দেখে যাচ্ছি সেটাও বন্ধ দেখাচ্ছে। খুব কষ্ট হচ্ছে ভারী ব্যাগ নিয়ে হাঁটতে, খিদেও পেয়েছে, প্রচণ্ড উদ্ভ্রান্ত লাগছে। কি করব কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে আজ রাস্তার পাশেই কাটিয়ে দিই। খুব বাজে এক্সপিরিয়েন্স। কম্বোডিয়া কান্ট্রিটাকে আমি দোষ দেব না, কান্ট্রি যেমন তেমনই, কান্ট্রিকে বা কী দোষ দেব, এটা আমার লাক বলতে হবে, এছাড়া আর কি বলবো। প্রপার খাবার দোকানও তেমন একটা দেখতে পাচ্ছি না, জামা কাপড়ের দোকান দেখা যাচ্ছে। অনেকক্ষণ এখানে বসেছিলাম রাস্তার পাশে, তো এখন হেঁটে হেঁটে কাছাকাছি একটা রেলওয়ে স্টেশন আছে, সেখানে যাচ্ছি, গিয়ে দেখি কি করব, কিছু ঠিক নেই। হাঁটতে হাঁটতে একটা ট্রেন স্টেশনে এসেছি, ম্যাপে তো এটা ট্রেন স্টেশনই দেখাচ্ছিল, কিন্তু এসে এখন এখানে এত ফাঁকা ট্রেন স্টেশন আমি আগে দেখিনি। এটা আদৌ ট্রেন স্টেশন নাকি এটা খোলা আছে নাকি বন্ধ আছে কিছুই বোঝা যাচ্ছে না। কোনো কাউন্টারে কোনো লোক নেই, আশেপাশে কোনো লোক নেই, কোথাও কেউ নেই। হ্যালো, তো যে জায়গাটায় এন্টার করেছিলাম ওখানে কোনো হোটেল বা হোস্টেল বা কোনো থাকার জায়গা ওখানে পাইনি, সেই জন্য এখান থেকে গাড়িতে করে $10 অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে 833 টাকার মতো, আর কম্বোডিয়ান কারেন্সিতে 40,000 রিয়েলের মতো লেগেছে। এতে করে এখন যাচ্ছি সিএম রিপ থেকে আঙ্কোর ওয়াট কাছাকাছি হয়, তো আঙ্কোর ওয়াটে যাওয়ার জন্য সিএম রিপে যেতে হয় আগে। তো এখন এখান থেকে সিএম রিপ যাচ্ছি, এখান থেকে যেতে 2 ঘন্টার মতো লাগবে। সিএম রিপের একটা পেট্রোল পাম্পে নেমেছি এখন,
রাত 12টা বাজে। এখানেও কিছু বুক নেই স্বাভাবিকভাবেই, ওখানে বুক ছিল না আর এখানে কি করে থাকবে। এখানেও সেই একই অবস্থা, রিক্সা টাইপের যে গাড়িগুলো আছে নিয়ে যাওয়ার জন্য, এই যে ভাই দেখতে পাচ্ছ সেই থেকে রিকোয়েস্ট করে যাচ্ছে, নো ব্রাদার আই হ্যাভ নোওয়্যার টু গো, ইউ জাস্ট লিভ, ইউ নো। একটা সময় পরে মানুষ বিরক্ত হয়ে যাবে, যে এতবার রিকোয়েস্ট করে এরা, একটা সময় পরে বিরক্ত হয়ে যাওয়াই স্বাভাবিক। অনেকবার বললাম যাব না যাব না, তা সত্ত্বেও বারবার বলছে, কি আর করা যাবে। দেখি কিভাবে রাতটা কাটানো যায় আজকের। তো কাল রাতে পেট্রোল পাম্পে রাত 12:30 মতো বাজে তখন। ওখান থেকে বসে বসে booking.com থেকে আমি একটা হোটেল নয় হোস্টেল, অ্যাকচুয়ালি হোস্টেল বুক করলাম। ওটার ভাড়া পড়েছে অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকার মতো, তো সস্তারই হোস্টেল। আর ওখান থেকে একটা অটো বুক করে হোস্টেলে আমি চলে এসেছিলাম, তখন রাত 1টা বাজে। তো সেই জন্য রাত্রে আর ভিডিও বানাইনি, এখন সকালবেলা আজকের এখন ভিডিও বানাচ্ছি। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে হালকা ব্রেকফাস্ট করে এলাম, কারণ কাল রাতে কিছুই খাইনি। অত রাতে কোনো দোকান খোলা ছিল না, সেই জন্য আর রাত্রে কিছু খেতে পারিনি। তাই এখন এসে হালকা ব্রেকফাস্ট করে আবার যাচ্ছি হোস্টেলে।